জহির রায়হানের আরেক ফাল্গুন বইটি আসলে আমি জমিয়ে রাখছিলাম যে 21শে ফেব্রুয়ারি এলেই তারপর পড়ব। তো এক বছর মিস যায়, পড়তে পারিনি। বাসায় এসে মনে পড়লো, ওহো বইটা তো পড়াই হলো না। গত বছর 21শে ফেব্রুয়ারিতে বইটা আমি পড়েছিলাম। আরেক ফাল্গুন বইটার শুরুও হয়েছে আসলে আমার বিশ্ববিদ্যালয়ের আশেপাশের জায়গাকে কেন্দ্র করে। ভিক্টোরিয়া পার্কের খুব সুন্দর একটা বর্ণনা ওখানে দেওয়া আছে। আমি সাগর ভাইকে বলেছিলাম আমরা একটা কন্টেন্ট তৈরি করতে পারি ভিক্টোরিয়া পার্ক নিয়ে। তো এই উপন্যাসের শুরুর দিকে একটা ভাবুক চরিত্রকে দেখানো হয় যে হাঁটতে হাঁটতে ভিক্টোরিয়া পার্ক থেকে নওয়াবপুর রোডের দিকে যাচ্ছিল। আমার কাছে মনে হয়েছে তখন তারা খালি পায়ে ছিল, এই বিষয়টা সবচেয়ে বেশি চিত্তাকর্ষক, তারা খালি পায়ে ছিল। জুলাই অভ্যুত্থানের সময় খুব সম্ভবত ফেসবুকে একদিন রোল উঠেছিল যে শহীদদের রক্তের মাটিতে কেউ জুতা পায়ে হাঁটবে না, সবাই খালি পায়ে হাঁটবে, এরকম। তো সব কিছু আসলে জুলাই অভ্যুত্থানে না আমার কেন যেন মনে হয় নজরুলের চেয়েও আমরা জহির রায়হানকে সবচেয়ে বেশি উপলব্ধি করেছি, এবং তার সাহিত্যকর্মগুলো বারবার ফুটে উঠেছে আমাদের বিভিন্ন আন্দোলনের সময়। এবং এইটা আসলেই মানে বাঙালিরা যে সাহিত্য পড়ে আসলে, বা ঢাকার মানুষরাও যে সাহিত্য পড়ে, এটা প্রমাণিত হয় এই কাজের মাধ্যমেই। অনেকে বলে যে ঢাকাই লোকজন সাহিত্য পড়তে পারে না বা পড়ে না, আসলে পড়ে, কিন্তু তারা প্রকাশ করে না অনেকে। তবে আমরা যারা প্যাচাল পারি তারা হয়তো নানান জায়গায় গিয়ে প্যাচাল পারি, আর যারা প্যাচাল পারে না তারা ঠিকই পড়ছে। জহির রায়হানের এই উপন্যাসটা অত্যন্ত দারুণও নয়, আবার অত্যন্ত স্বাভাবিকও নয়, এবং ফেলে দেওয়ার মতন উপন্যাসও নিশ্চয়ই নয়। আমার কাছে আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে ওখানে একজন বলেছিল যে আমি আন্দোলনে আসার সময় একটা কথা চিন্তা করছিলাম যে আমার মা হয়তো বেঁচে থাকলে আজকে অনেক কান্না করতো। এই বিষয়টা আমার খুব খারাপ লেগেছে এই কারণ যখন জুলাই অভ্যুত্থান চলছে তখন আমি বাসায় ছিলাম পুরোটা আন্দোলন জুড়ে, বাসা থেকে কোনোভাবেই বেরোতে পারিনি। তখন একদিন আমি বলেছি আমার কলেজে খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, আসলেই কলেজে সেদিন গুরুত্বপূর্ণ কাজ ছিল, এবং তখন আমি বেরোতে চাইতেছিলাম। আমি একটা পোস্টারও বানিয়েছিলাম, পোস্টারটা আমার কাছে এখনও আছে। কিন্তু আমার মা হঠাৎ করে এমন কান্না করা শুরু করলো যে আমার আসলে তখন দেশপ্রেমের চেয়ে না মাতৃপ্রেমটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো। এই যে মানুষের আশেপাশের বিষয়গুলো থেকে বা বড় বুদ্ধিবৃত্তিক বিষয়গুলো থেকে মানুষ যখন মৌলিক চাহিদা এবং মৌলিক ভালোবাসাগুলোর দিকে ফিরে আসে, এইটা খুবই মানবিক। এবং জহির রায়হান আমার মনে হয় যে সবসময় চেষ্টা করেছেন কিভাবে আমাদেরকে বুদ্ধিবৃত্তিকের জায়গার পাশাপাশি হৃদয়ের যে গভীর মানবিকতা, এইটাকে কীভাবে উপলব্ধি করতে হয়, জহির রায়হান বারবার তার কাজে এটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। আর উপন্যাসটাকে নতুন করে কিছু বলার নেই। জহির রায়হানের লেখা সবসময় ভালো ছিল এবং সবসময় ভালো থাকবে বলে আশা করছি।